বল ও চাপের যে আগের টপিক গুলো আমরা করিয়ে দিয়েছি, ঠিক আছে, করে নিয়েছি না আমরা। তারপরে এখানে যে যে টপিকটা আসবে সেটা হচ্ছে কি, তরলের ঘনত্ব ও চাপ। যে টপিকটা আসবে কি, তরলের ঘনত্ব ও চাপ। তো এখানে কিনা আমরা একটা পরীক্ষা করব, ঠিক আছে। কি পরীক্ষা, সুন্দর করে বুঝবো কিন্তু, ঠিক আছে। আমরা স্প্রিং তোলা দিই তো, ধরো এটা একটা একটা স্প্রিং তোলা, এখানে যদি কিছু ঝুলাই তো আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে। যদি ও যদি তোর যে কোনো জিনিসের ওজন 1 কেজি হয় তো 1 কেজি নামবে, ঠিক আছে, 1 কেজি জায়গায় নামবে। আর যদি 2 কেজি হয় তো 2 কেজি জায়গায় নামবে, ঠিক আছে। যদি 3 কেজি হয় তো 3 কেজি জায়গায় নামবে, ঠিক আছে। এটা হচ্ছে তোর স্প্রিং তোলা। এর আগে দিন বলেছিলাম যে মুরগি নাপার যে এটা স্প্রিং হ্যান্ড, ঠিক না। আচ্ছা, তো আমরা কি করব, দুটো বোতল নেব। কি নেব? দুটো সমান মাপের বোতল নেব, ঠিক আছে। আর ওই দুই বোতলে সমান করে আমরা জল ভরবো, ঠিক আছে। এই দুটো বোতল যদি আমি জল ভরে মাপি, তো এইটা বোতল যদি 1 লিটার বা 1 কেজি হয়, এটার বোতলও 1 কেজি হবে, মানে ওই 1 কেজির জায়গায় নিচে নামবে, ঠিক কিনা। তো আমি চালাকি করে কি করলাম, এই যে 1 লিটার বোতল, এটা এই লাল বোতলটা আছে কিনা, এখানে কি করলাম, লবণ ভরে দিলাম। কি বললাম? লবণ, মানে এতটুকু লবণ, ভরে একটু ঘুরে দিলাম, ঠিক আছে। তারপরে যখন মাপছি, দুটাই কিন্তু সমান ছিল, ঠিক আছে। একটা বোতলে আমি সমান জল, এটা তো জল আছে, এটা তো জল আছে, কিন্তু এটাতে একটু শুধু লবণ দিয়ে দিয়েছি। কি দিয়েছি? লবণ দিয়ে দিয়েছি। যখন আমি স্প্রিং তুলাতে মাপতে যাচ্ছি, তখন দেখছি কি বলতো, কোন জলটা বেশি ভারী হবে বলতো? লালটা, যেটা লবণ বলা, যেখানে লবণ মেশালাম কিনা, লবণখানে কিন্তু গুলে গেল। ওটুকুই জল, ওই সব কিছু আয়তন কিন্তু ওটাই, যখন ঘুলে গেল কিনা, তখনকার লালটার বেশি ভর হয়ে গেল। মানে লবণবালা, লবণবালা, এখানে আমি এটাকে কি বলবো, গাঢ়ত্ব বলবো, ঠিক আছে। যার গাঢ়ত্বটা বেশি, যার যে বোতলটার গাঢ়ত্ব বেশি বা ঘনত্ব বেশি, মানে দেখ এখানে জলটা সাধারণ যে জল ছিল, এখানে এর ঘনত্বটা কম। আর যেখানে আমি জলটা মেশালাম, যেখানে আমি জলটা মেশালাম, সেখানে এর ঘনত্বটা কি হবে? বেশি। ওই জন্য দেখ, সমান, এটাও 1 লিটার আছে, এটাও 1 লিটার আছে, কিন্তু এর কি আছে, ঘনত্বটা বেশি আছে। এর যে অণুর যে ঘনত্ব বা গাঢ়ত্বটা কি আছে, বেশি আছে, ডেন্সিটিটা বেশি আছে। ওই জন্য এর ওজনটা কি হবে? বেশি হবে। এর ওজনটা কি হবে? বেশি হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তো এর চাপটাও বেশি হবে, ঠিক না? বোঝা গেল? হ্যাঁ। তো নুন জলের তাহলে নুন জলের যে ঘনত্বটা সাধারণ জলের থেকে কি ওজনটা ভারী, বেশি। বুঝতে পারলে কথাটা? ক্লিয়ার একদম, ঠিক আছে। এবার আচ্ছা, বোতলটার যদি আয়তন ধরে নে, ওটা পরীক্ষাটা বুঝতে পারলি যে যার দুটা যদি দুটা যদি তরলকে তুলনা করা হয়, তো যার ঘনত্বটা বেশি থাকবে, তার চাপটাও বেশি থাকবে, ঠিক আছে, ভরটাও বেশি হবে, ঠিক আছে। এবার ধরা যাক বোতল, একটি বোতলের আয়তন 1 লিটার। জল ভরা আগে স্পিন তুলার সাথে ঝরানো হলো, শূন্য নেওয়া হয়। এবার ভর্তি করে স্পিন তুলা ঝরানো হলো এবং তুলার কাটা 1 কেজি দাগে এসে নামলো। এক 1 লিটার আয়তনের ভর পাওয়া গেল 1 কেজি। তো জলের ঘনত্ব কত হলো? 1 কেজি, ঠিক আছে। এবার আমরা একটু ছোট্ট করে একটা অঙ্ক করবো, ঠিক আছে। অঙ্ক মানে ছোট্ট, এটা এগুলো এগুলো অঙ্ক খুব দরকার, ঠিক আছে। হুম, এই জিনিসটা বুঝতে পারলি তো। যদি 1 লিটার জল, 1 লিটার জল, আম, 1 লিটার জল তো কত হয়? 1000 ঘনসেমি হয়, ঘনসেমি জল, ঠিক আছে। 1 লিটার মানে কি বলতো? 1000 ঘন সেমি, ঠিক আছে। 1 লিটার মানে হচ্ছে 1000 ঘনসেমি। তো 1 কেজি যখন জল হবে, 1 কেজি জল কত হবে? 1000 গ্রাম জল, ঠিক আছে। মানে 1 কেজি যদি জল হয়, মানে আমি যদি জলটা মাপি, ঠিক আছে, সেরকম তো মাপা যায় না তারে পাল্লাতে। যদি আমি 1 কেজি জল মাপি, তো কত হবে? 1000 গ্রাম সেমি হবে। যদি আমি 1 লিটার জল মাপি, মানে ওই যে লিটার কাকে যদি মাপি, তো কত হবে? 1000 ঘনসেমি জল হবে, ঠিক আছে। এটা কি হবে? জল হবে, ঠিক আছে। বুঝতে পারলে কথাটা?
এবার অঙ্ক আসছে তো আমরা এটা বলতে পারি 1000 দেখ 1 লিটার জল সমান সমান এত ঘনসেমি, আর 1 কেজি জল সমান সমান এত গ্রাম জল, ঠিক আছে? তো আমরা এটা বলতে পারবি না যে 1000 ঘনসেমি জলের ভর, আমরা এটা বলতে পারি যে 1000 ঘনসেমি জলের ভর কত? 1000 গ্রাম, ঠিক না? এটা বলতে পারি কিনা বল? 1000 ঘনসেমি জলের ভর হচ্ছে কত? 1000 গ্রাম। তো 1000 ঘনসেমি জলের ভর যদি 1000 গ্রাম হয়, তো 1 ঘনসেমি জলের ভর কত হবে? 1000 গ্রাম বাই ভাগিত 1000 ঘনসেমি, ঠিক না? ঠিক তো? না এটা হ্যাঁ, এত গ্রাম হয়ে যাবে। কি হবে? এত গ্রাম হয়ে যাবে, 1000 বাই 1000 গ্রাম, ঠিক আছে? তো আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে জলের ঘনত্ব, এখান থেকে কি আসবো? জলের ঘনত্ব সমান সমান জলের ভর বাই জলের আয়তন। এটা বুঝতে পারি নাকি না এই সূত্রটা? দেখ আমরা জলের ঘনত্বটা মানে কি, দেখ আমি এখন কি বের করলাম বলতো? জলের ঘনত্ব মানে কি বলতো? একটা জল সাধারণ জল আছে, একটা আছে নুল জল, ঘনত্বটা কার বেশি আছে বলতো? নুল জলের। আচ্ছা, এ কতখানি ঘনত্ব বেশি আছে এটা মাপতে আমরা কি ব্যবহার করবো, মানে কি করব? এই যে জলটা, যে নুল জলটা, লবণ জলটা আছে, ও যে ঘনত্বটা বেশি আছে, ঘন বেশি আছে, অণুগুলো কতখানি অন্য আছে। দেখ দেখ, জলের ঘনত্ব মাপতে হলে জলের প্রথমে ভরটা মাপতে হবে। কি হবে? জলের ভর কত আছে, তারপরে তাকে ভাগ দিতে হবে জলের আয়তন দিয়ে, ঠিক আছে? জলের ভর মানে কেন বলতো? এই যে কোনো জলটা প্রথমে কি ছিল? প্রথমে দুটা বোতলে জল সমান ছিল না? তো ওই সমান দুটা বোতলের ভর কত ছিল? আগে জলের ভর, তারপরে জলের আয়তন ভাগ বলে আরামসে আমরা কি পাবো? জলের ঘনত্ব পেয়ে যাবো। বুঝতে পারলি? এই আসিস, বুঝতে পারলি না? কিছু বুঝতে পারলি না? কি কেন আমাকে বুঝা তো। হ্যাঁ, এখানে ভর কোনটাকে বলবো? হ্যাঁ, ভর আমি জলের ভর কোনটাকে বলবো? বেরোবে মানে ধরে নে 1 বোতল জল আছে নুন জল, 1 বোতল জল আছে সাধারণ জল, এটা জলের ভর কোনটা? নুন জল ওলাটা কোনটা ভরবে? তাহলে আমাকে বুঝা একটু, বুঝা না। আরে দেখ শুন, এবার দেখ আমি তোকে বুঝাচ্ছি। একটা জল আছে সাধারণ জল আছে, এটাও সাধারণ জল আছে, ঠিক আছে? আসির, দুটো সাধারণ জল আছে তো। তো এখন জলের মানে 1 লিটার এখানে জল আছে, এখানে একটা 1 লিটার জল আছে, ঠিক আছে? এটা সাধারণ জল, ঠিক আছে? তারপরে 1 লিটার করে আছে, দেখে জলের ভর কত? তারপরে আমি কি করলাম? ওই সাধারণ জলে লবণ মেশালাম, ঘনত্বটা বেশি করলাম, ঠিক আছে? এবার দেখ ওই ধরনের একটা অঙ্ক আছে তোদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? এখানে তোকে চিনতে হবে জলের ভর কোনটা, জলের আয়তন কোনটা। দেখে নে, আমি ওরকম একটা অঙ্ক তোদেরকে বলছি। দেখ, একটি 2 লিটার মাপের বোতল একটি তরল দিয়ে পুরোপুরি ভর্তি করা হলো, মানে 2 লিটারের পেপসির যে বোতলগুলো আছে কিনা, পেপসি কেনা পেপসি, পেপসির সময় চলে আসছে কিন্তু এখন। কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? গরমের সময় মেরে দিবি খালি কোল্ড ড্রিঙ্কস, গরম লাগলে খালি চলে কোল্ড ড্রিঙ্কস খেতে, নাকি? দেখ এত বড় বড় যে 2 লিটার বোতলগুলো আছে পুরোপুরি ভর্তি করা হলো, ঠিক আছে? এবার স্প্রিং তুলা ঝুলিয়ে বোতলটির ভর পাওয়া গেল কত? 4 কেজি। কত কেজি পাওয়া গেল? এটা কি ধরনের সম্ভব? 2 লিটার মাপের বোতল আর পাওয়া গেল এখানে 4 কেজি, মানে ব্যাপারটা কি আছে? ওর ঘনত্বটা বেশি আছে, ঠিক কি না? হ্যাঁ, আমি 2 লিটার মাপের বোতলটা যদি মাপি, জল ভর্তি করে যদি মাপি, তো ওখানে কত হবে বলতো? 2 কেজি হবে, হওয়ার তো কথা নাকি? কিন্তু যখন আমি স্প্রিং তুলা দিয়ে মাপছি, তখন ওর ভর কত দেখাচ্ছে? 4 কেজি। 2 থেকে 4 কেজি, এর মানেটা কি? ওটা কি আছে? ঘনত্বটা বেশি আছে। কি আছে? ঘনত্বটা বেশি আছে। তো মানে ধরে নেওয়া যাক ফাঁকা বোতলটি এত হালকা যে স্পিড, মানে ফাঁকা বোতলটার ভর দেখা হয় না, ঠিক আছে? যে মাপি কিনা ফাঁকা যে বোতলটা, ওটা জিরো জিরো ধরা হয়, ঠিক আছে? কাটা নিচে নামে না। বোতলটি যে তরল নেওয়া হয়েছে তার ঘনত্ব, মানে কত ঘনত্ব বেশি বল? কি হবে?
প্রথমে আমরা করব কি করব বলতো, জলের ঘনত্বটা কত বলতো। ধরে এই জলের ঘনত্ব যদি বের করি, তো এখানে বোতলের যে মাপলাম আমি কত ঘনত্ব, ওটা হচ্ছে জলের ঘনত্ব, ঠিক না? ওটা হচ্ছে জলের ঘনত্ব, মানে এখানে 4 কেজি ঘনত্ব ছিল না, ছিল তো নাকি 4 কেজি? হ্যাঁ, আর জলের আগের যে ঘনত্ব হওয়ার কথা, কি কথা, 2 কেজি হওয়ার কথা না, তো 4 বাই কত হবে 2, ঠিক আছে, 4 বাই কত হবে 2, ঠিক আছে, 2 কেজি, ঠিক আছে। তো 4 দুনি কত হবে 8, এটা হবে 2, কত হবে তোর 2 গ্রাম। এর ঘনত্ব হবে কত রে বলতো, গ্রাম ঘন সেমি, 2 গ্রাম ঘন সেমি, ঠিক আছে। তো জলের এখানে ঘনত্ব কত হবে, 2 গ্রাম ঘন সেমি, বুঝতে পারলি? তাহলে একটা বোতল আছে 2 লিটারের, আর ওজন করে দেখছি 4 লিটার হয়ে গেছে, এর মানে ঘনত্বটা বেশি আছে। এর মানে কি, যে এর ঘনত্ব হচ্ছে কি 2 গ্রাম ঘন, বুঝতে পারলি? বুঝা গেল, কোনো টেনশন নাই, ঠিক আছে। আচ্ছা, হুম, এটা করবি, হ্যাঁ করবি, এনে তো অঙ্ক ইয়ে আছে, করবি কর। দেখ বলছে তারপর হচ্ছে তরলের চাপ, তরলের চাপ, হুম, কি বলছে যে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই আমরা তরলের কি বলবো, চাপ বলবো। একক ক্ষেত্র, তো এখানে দেখ একটা টেবিলের উপর, ধরেন এই যে টেবিলটা আছে, ঠিক আছে, এই টেবিলের উপর এই যে আমার ধরেন টেবিলটা আছে, এখানে আমি এই কাপটা রাখলাম, ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু জিনিসগুলোকে না, খুব কিন্তু একটা জিনিস ভালো করে বুঝবে। এই ধরনের কাপটা রাখলাম, হুম, কাপটা রাখলাম, তো তো এখানে ধরে নে, আচ্ছা এই কাপটা তো 10 কেজি ওজন না, ধরে নে একটা টেবিলের উপর, এই ধরনের একটা টেবিলের উপর, ঠিক আছে, 10 কেজির একটা ব্লক রাখলাম, ঠিক আছে, ওই যে রাখলাম 10 কেজির একটা ব্লক রাখলাম, বা লোহার 10 কেজি রাখলাম, ঠিক আছে। তো এখানে 10 কেজি ভর মানে কি, এই ব্লকটি পৃথিবীর কতটা বল দিয়ে টানছে বলতে পারবি? মানে পৃথিবী তার নিজের নিজের দিকে কতটা বল দিয়ে টানছে বলতে পারবি? পারবে। আচ্ছা আমরা কি জানি বলতো, যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? হ্যাঁ, তো এখানে যদি 1 কেজি, 1 কেজি ভরের, 1 কেজি ভরের কোনো বস্তুকে যদি 9.8 নিউটন দিয়ে টানে, ঠিক না, নিচের দিকে কত 9.8 দিয়ে নিউটন যদি টানে, তাহলে 10 কেজি ভরের কত হবে, তো 9.8 গুণিত 10, নাকি রে, কত হবে 98 নিউটন, ঠিক না? হ্যাঁ, তো এখানে যদি একটা টেবিল থাকে, টেবিলের উপরে একটা বক্স থাকে 10 কেজি, তো ওকে কত দিয়ে টানছে, 98 নিউটন দিয়ে টানছে, ঠিক না, 98 নিউটন বল দিয়ে কি করছে, টানছে, বুঝতে পারছিস তো নাকি? এখানে টেবিল ব্লকে কত নিউটন বল দিয়ে টানছে, 98 নিউটন বল দিয়ে পৃথিবীর দিকে টানছে, কার দিকে টানছে, পৃথিবীর দিকে টানছে, ঠিক আছে। এ দেখ 90, ভালো করে বুঝবি, 98 নিউটন বল দিয়ে পৃথিবীর দিকে টানা সত্ত্বেও লোহার ব্লকটি স্থির আছে, কেন বলতে পারবি, বলতে পারবে কি? 98, এখানে যদি আমি টেবিলটা করি, এই ধরলে এখানে টেবিলটা, এখানে ধরে একটা টেবিল আছে, ঠিক আছে, হ্যাঁ, এখানে ধরে টেবিল আছে, আর এখানে একটা লোহার ব্লক আছে, বুঝতে পারলি? এই লোহার ব্লকটা, হ্যাঁ, এই নিচের দিকে কত করে টানছে, 9.8 নিউটন বল দিয়ে টানছে, তবু তো এই স্থির আছে নাকি, তবু তো এই স্থির আছে, কেন, কারণটা কি বল? কারণ এই 9.8 না 98 নিউটন, ঠিক আছে, এক 1 কেজি ভর কত, কত নিউটন থাকে, আবার 9.8, 10 কেজি হবে কত, 98 নিউটন। তো এখানে দেখ
কারণ এই যে এই এত নিউটন বল দিয়ে টানছে তবু এই লোহার বাক্সটা কি আছে, স্থির আছে। এর কারণ হচ্ছে 98 নিউটন। একটা হচ্ছে কি নিম্নমুখী বল, মানে এর নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, আর টেবিলের দেওয়া 98 নিউটন ঊর্ধ্বমুখী বল, এর যোগফল 0। মানে এই যে টেবিলটা আছে কিনা, ওকে তো আটকায় রেখেছে না। একটা আছে নিম্নমুখী বল, আর টেবিলটা উঁচা করে রেখেছে, ঠিক না। একটা হচ্ছে নিচের দিকেও যেতে চাইছে লোহার এটা, ঠিক আছে, আর টেবিলটা যে আছে ওকে আবার উঁচু করে রেখেছে। তো একটা হচ্ছে নিম্নমুখী, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তো এখানে বলটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। বুঝতে পারলি, এটা আমরা পড়াইছিলাম না, হ্যাঁ, 0 হয়ে গেছে। এটা নিম্নমুখী একটা সেই জন্য এখানে যেহেতু নিম্নমুখী আর ঊর্ধ্বমুখী বলের মান 0, তো এখানে কি হবে, ত্বরণ সৃষ্টি হবে কিনা বাবু, হ্যাঁ, ত্বরণ সৃষ্টি হবে না। আর ত্বরণ সৃষ্টি না হলে কিন্তু জিনিসটা স্থির থাকবে। কি থাকবে, বুঝতে পারলি ব্যাপারটা, বোঝা গেল কিরে আসির? এখানে বুঝতে পারলি তো এখানে ব্লকটা একটা নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী বল, আর স্থির কেন ব্যাপারটা, আর এখানে শূন্য শূন্য কেন হলো, এগুলো আমরা জানি না। ঠিক আছে, এবার হ্যাঁ হ্যাঁ এবার যে আমরা নতুন একটা জিনিস করব, সেটা হচ্ছে কি, আমরা দেখলাম যে টেবিলের উপর ব্লক 98 নিউটন বল প্রয়োগ করেছে। এবার জানতে হবে টেবিলের উপর যে এই দেখ, এটা আমরা জানলাম তো নাকি, টেবিল, এটা হচ্ছে কাঠের ব্লক, ঠিক আছে, মানে সরি লোহার ব্লক। হ্যাঁ, এবার আমাদের জানতে হবে যে টেবিলের উপর কত ক্ষেত্রফল জায়গা জুড়ে ব্লকটি প্রযুক্ত হচ্ছে। এখন আমরা জেনে গেলাম যে কত বল প্রয়োগ হচ্ছে রে বাবু, 98 নিউটন। ঊর্ধ্বমুখী নিম্নমুখী বল যদি 98 নিউটন বল প্রয়োগ হয়, তো এর ত্বরণের মান কত, 0। কারণ টেবিলটাও নিজের উপর দিকে বল করছে, আর ব্লকটা নিজের দিকে বল, তো 0 হয়ে গেছে, ঠিক না। এখন আমরা জানবো এই যে ব্লকটা কতখানি জায়গা জুড়ে, মানে এই যে ক্ষেত্রফলটা, এই যে এই জায়গাখানি, এই যে বেঁকা বেঁকা জায়গাখানা, এই জায়গাখানি, মানে এটা আমি তো 3D আঁকে দেখাতে পারছি না, এই কতখানি জায়গা জুড়ে এ প্রযুক্ত বল প্রয়োগ করছে, মানে জায়গাটা বের করতে হবে, ঠিক আছে। মানে ক্ষেত্রফল জায়গা জুড়ে এই, মানে টেবিলের উপর কত ক্ষেত্রফল যুক্ত, মানে এই যে এইখানে থেকে এখানে কতখানি জায়গা আছে, ওখানে ও বল প্রয়োগ করছে, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। বুঝতে পারলি, কতখানি জায়গা জুড়ে এ বল প্রয়োগ করছে, ঠিক আছে। যদি এবার দেখ, যদি টেবিল ও ব্লকের সংযোগ তলের ক্ষেত্রফল হয় 0.5, ধরে নে এখানকার ক্ষেত্রফল হচ্ছে কত, 0.25, সরি 0.25 বর্গ মিটার। যেহেতু আছে, চারকোনা আছে, সেহেতু বর্গ মিটার হবে, ঠিক আছে। কত হবে, ধরে নি এর ক্ষেত্রফল হচ্ছে কত, এই ব্লকটার 0.25 বর্গ মিটার। তাহলে টেবিলের উপর যে ব্লকের দেওয়া বল কত হবে, এই যে টেবিলের উপর যে ব্লকের দেওয়া বলটা কত হবে, 0.5 বর্গমি ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে। মানে এই যে এখানে এই যে এত বর্গমি 0.25 বর্গমি এখানে কত ক্ষেত্রফল যুক্ত বলটা প্রয়োগ হচ্ছে, মানে এই জায়গাটাতেই 0.25 বর্গমিতে তোর ক্ষেত্রফলের প্রয়োগ হচ্ছে, ঠিক না। হ্যাঁ, এবার বলছে 0.25 বর্গমি ক্ষেত্রফলের উপর দেওয়ার বলের পরিমাণ হচ্ছে কত, বলতো কত পরিমাণ। এখানে দেখ আসল ঘটনাটা দেখ, এখানে বলছে এই যে 0.25, এটা তো কি ক্ষেত্রফল না, এটা বর্গ মিটার, ঠিক আছে। এত বর্গ মিটার জুড়ে মানে বলটা প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। আমি বলটা প্রয়োগ করছি কত, এত বর্গ মিটার ক্ষেত্রফল জুড়ে আমার যে ব্লকটা তোর ব্লকটা ক্ষেত্রফল জুড়ে বলটা মানে প্রয়োগ হচ্ছে। তো এত বর্গমি ক্ষেত্রফলের উপর দেওয়া বলের পরিমাণ কত হবে বল, বলছে এত বর্গমিটার ক্ষেত্রফলের উপর দেওয়া বলের পরিমাণ কত হবে, কতটা, আমি এর আগে কি বললাম, 98 নিউটন, 98 নিউটন না।
হ্যাঁ, এই যে এইখানে যে বর্গক্ষেত্রে মানে আমরা তখন ক্ষেত্রফলটা জানছি না, এই ক্ষেত্রফলের ব্যাপারটা কি, এতখানি বর্গমিটার ক্ষেত্রফলের উপর দেওয়া বলের পরিমাণ কত, 98 নিউটন। তাহলে এখানে যদি 1 বর্গমিটার হয়, 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর দেওয়া বলের পরিমাণ কত হবে বলতো, 98 নিউটন বাই কত হচ্ছে 25.25 বর্গমিটার কিনা, বর্গমিটার। এখানে যদি আমি কাটাকুটি করি তো আসছে কত, কাটাকুটি করলে 392 নিউটন বা নিউটন বর্গমিটার, 392 নিউটন। তো এখানে বলের যে পরিমাণটা, ঠিক আছে, এটা হচ্ছে কি বলের পরিমাণ, মানে ওই ক্ষেত্রফল যুক্ত এর বলের পরিমাণ কত, বলের পরিমাণ। এখান থেকে আমি আরেকটা সূত্র পাই, এখান থেকে আমি আরেকটা সূত্র পাই, দেখ এত বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি দেওয়া বলের পরিমাণ এত হয়, বলের পরিমাণটা হচ্ছে তো এত, তাহলে 1 বর্গমিটার কত হবে, তো 300 মানে প্রতি বর্গমিটারে মানে বল দেয় কত বলতো, 392 নিউটন পার বর্গমিটার। আমাদের সূত্র হইলো প্রতি বর্গমিটারে কত চাপ মানে বল দেয়, 392 নিউটন। তা এর সূত্রটা কি হচ্ছে বলতো, যে চাপ ইজিক্যাল টু মানে কোন টেবিলের উপর ব্লকের চাপ, এখানে চাপ সমান সমান কত হয়, বল, বল মানে কত 98 নাকি রে, যতখানি বল দিবে বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি 0.25, বুঝতে পারলে, এটা মুখস্থ করে নিবি তাহলে। চাপ ইজিক্যাল টু, তুই যে চাপ দিচ্ছিস, আমি যদি চাপটা বের করতে চাই, ধরে নে যে কোনো জিনিস একটা, এই যে কাপটা কিনা নিচে চাপ দিচ্ছে, কতখানি চাপ দিচ্ছে, আমার আগে আগে কি জানতে হবে বলতো, আগে বলটা জানতে হবে। যেরকম এর বল আমরা জেনে গেছি কত, 98 নিউটন, কিরকম 1 কেজি হয় যদি 9.8 হয়তো জিনিসটা কত কেজির আছে, 10 কেজি, ঠিক আছে, তো এটা হচ্ছে কত 98 নিউটন, বুঝতে পারলি। তো চাপ মানে এর যদি চাপটা আমি বের করতে, প্রথমে আমরা বল জানা দরকার, বলটা আরামসে বের করে দিব, আর জানা দরকার ক্ষেত্রফল, মানে এই জিনিসটা কতখানি জায়গা জুড়ে আছে, ঠিক আছে, কতখানি জায়গা, এটাই হচ্ছে এর ক্ষেত্রফল, আরামসে বের করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলি। তোদের পরীক্ষা কোনটা, বলের পরিমাণ কেন, বলের দেওয়া চাপ বা মানে এটা তো তুই ভাবছিস এটাও বলের পরিমাণ, এটাও বলের পরিমাণ, কেন, কারণ এটা হচ্ছে কি যে 2.05 বর্গমিটার ক্ষেত্রফলের উপর দেওয়া চাপের পরিমাণ, ঠিক আছে, বলের পরিমাণ। আর এটা প্রতি বর্গমিটারে মানে এক এক বর্গমিটারে ক্ষেত্রফলে দেওয়া চাপের পরিমাণ, এটা 392 নিউটন পার বর্গমিটার, প্রত্যেক বর্গমিটারে, ঠিক আছে, বুঝতে পারলি, ঠিক আছে। এবার এটা বুঝতে পারলি কি, ইউটিউব দেখে স্ক্রিনশট মেরে নিবি বা টুকে টুকে নিবি, ঠিক আছে। এবার দেখ, হুম হুম এবার দেখ, এবার পাশের একটা গামলা আছে যাতে 10 কেজি জল আছে, ভালো করে বুঝবি কিন্তু, এই জিনিসটা বুঝতে পারলে কি পুরো ক্লিয়ার একদম, যে বল জিনিসটা কি বা চাপ, আর একটা কিন্তু সূত্র করালাম, সূত্রটা মনে আছে তো, আর একটা অঙ্ক করলাম সূত্র করলাম তো, ওটা 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 মুখস্থ রাখবি। এবার দেখ, যে এবার পাশের গামলাটি দেখো বলো 10 কেজি জল আছে, এই যে এই গামলাটাতে কি আছে, 10 কেজি জলে, এত বড় একটা গামলা আছে, 10 কেজি জল আছে, ঠিক আছে। এবার গামলার মেঝের ক্ষেত্রফল হচ্ছে কত, 0.25, ঠিক আছে, একটা গামলা আছে, এরকম করে গামলা আছে, এখানে আছে কি জল আছে, কি আছে রে বাবু, জল আছে, এই যে এখান থেকে এখানে এর ক্ষেত্রফল হচ্ছে কত, 0.25 বর্গমিটার, ঠিক আছে, বর্গমিটার আছে না, হ্যাঁ বর্গ মিটার, ঠিক আছে। গামলার মেঝের উপর অর্থাৎ গামলার তলদেশে গামলার তলদেশে জল চাপ দেয় তার পরিমাণ নির্ণয় করো, বল এখানে কত কেজি জল আছে, এবার বললে কি হবে বাবা টিল্লু, 10 কেজি জল আছে, ঠিক আছে। এবার বল এখানে 10 কেজি জল আছে, এখানে 0.2 বর্গমিটার জায়গাটা জুড়ে ক্ষেত্রফল আছে, বল এখানে বলেছে যে 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 মানে গামলার তলদেশে উপরে জল যে চাপ দেয়, ঠিক আছে, চাপটার পরিমাণ, চাপের পরিমাণটা নির্ণয় করো, এই যে এখানে যে যে জিনিস যেটা চাপ দেয় গামলার যে জলের চাপটা, এই চাপটার পরিমাণটা বের করো, কত হবে, সংখ্যাটা চেঞ্জ করলাম না তো, বলে দে। তো এখানে চাপ সমান সমান কি বলতো, বল, আচ্ছা দেখ 1 কেজির জন্য যদি 1 কেজির আকর্ষণ কত 9.8 নিউটন, তো এখানে কত হবে 10 কেজি কত হবে 90,
8 নিউটন হবে, কত হবে 98 নিউটন। তাহলে এখানে আমরা চাপ ইকুয়াল টু কি জানি বলতো, বল বল বাই ক্ষেত্রফল, ঠিক কি না রে? বল বাই ক্ষেত্রফল। এখানে বলটা কত রে বাবু, 98 নিউটন আছে বল, আর ক্ষেত্রফল 0.25 তোর কি আছে, ক্ষেত্রফল আছে, বুঝতে পারলে? বর্গমিটার। এর একই উত্তর, যেহেতু 392 নিউটন বর্গমিটার। বুঝতে পারলে কি এরকম যদি অঙ্ক আসে পারবি না? আছে, হ্যাঁ আরামসে পারবি। এর আগের যে একটা অঙ্ক করালাম এটা পারবি তো, জলের ঘনত্ব সমান সমান জলের ভর বা আয়তন। হ্যাঁ সুন্দর করে আমি কিন্তু অঙ্ক দিব, ঠিক আছে? বুঝা গেল কি? হ্যাঁ আচ্ছা, এবার তাহলে এটা আমরা মিটিয়ে দিই। ঠিক আছে, এবার দেখ কি বলেছে। হ্যাঁ এবার এই বাবা টিল্লু বলবে, ঠিক আছে? এখানে না গামলাটা হলো ঠিকঠাক, ঠিক আছে? এখানে একটা গামলা আছে, ঠিক আছে? এই তো গামলাটা হচ্ছে আস্তে আস্তে, এই গামলাটা আছে, ঠিক আছে? হ্যাঁ গামলা আছে, আর এখানে একটা, বাবা টিল্লু তুই বলবি, হ্যাঁ? এখানে একটা বোতল আছে, ঠিক আছে? এটা বোতল আছে রে। হ্যাঁ, ঠিক আছে, এখানে জল ভর্তি আছে, পুরো একদম জল ভর্তি আছে এটাতে, ঠিক আছে? আর এখানে জল ভর্তি আছে, ঠিক আছে? হ্যাঁ ধরেন এখানে 5 লিটার জল আছে, ঠিক আছে? কত লিটার? 5 লিটার জল আছে। আর এখানে ধরলে 2 লিটার বা 2 লিটার জল আছে, ঠিক আছে? 2 লিটার জল আছে, বুঝতে পারলি? আমি কি করলাম, এখানে মেরে দিলাম, এই যে বাবা টিল্লু আছে তো খুব বদমাস, ও গিয়ে দিয়ে পেরেক দিয়ে এখানে দিল ছিদ্র করে, ঠিক আছে? জল তো এখানে ফুরফুর ফুরফুর করে পড়বে, ঠিক না? হ্যাঁ পড়বে তো, আস্তে আস্তে কমতে যাবে। আর এই যে ভীম সিং বলছে যে আমি কম নাকি, এও দিল এখানে ছিদ্র করে, জল তো এখানে এরকম পড়বে, পড়বে তো নাকি? হ্যাঁ এবার বাবা টিল্লু বল যে এই গামলার জলটা এবং বোতলের জলটা, কোন জলটা বেশি স্পিডে পড়বে, মানে হ্যাঁ ভীম সিং এর বোতলটা কোনটা বল, ভীম সিং না গামলা? হ্যাঁ গামলা। হ্যাঁ এখানে তোর বোতলের জলটা বেশি স্পিডে পড়বে, জানো না তুমি? এখানে দেখ, এখানে যদিও 2 লিটার আছে, এখানে 5 লিটার আছে, এখানে 2 লিটার আছে, ঠিক আছে? এখানে 5 লিটার আছে, এখানে 2 লিটার আছে। ভালো করে বুঝতে হবে যে এখানে কিন্তু এখানে দেখ, এখানে বোতল আর এখানে গামলা, এখানে ম্যান ফ্যাক্টর যে করছে কতখানি জল আছে ওটা না, এখানে বেশি গুরুত্ব দিচ্ছে কি কে বেশি উচ্চতায় আছে। দেখ এ কিন্তু বেশি উচ্চতায় নাই, কিন্তু বোতলটা কি আছে, বেশি উঁচু আছে। দেখ এখানে যে জলটাতে চাপ দিচ্ছে, যতখানি চাপ দিচ্ছে, এই যে এতখানি এখানে জল আছে, ওর থেকে কিন্তু এখানে বেশি চাপটা পড়ছে, ঠিক না? তো যে যত চাপ দিবে তত জলটা বেশি বেরোবে। এখানে যে জলটা চাপ দিচ্ছে, আস্তে আস্তে দিচ্ছে, ঠিক আছে? আর এখানে জলটা কি হচ্ছে, বেশি দিচ্ছে, এর চাপটা বেশি, বুঝতে পারলি? হ্যাঁ বোঝা গেল কি? কেন হবে না, এটা কোন কথা হলো? তোদের এরকম বোতল আছে?
হয় হয়। তো এখানে দেখ, যে তরল পদার্থ গামলাটি শুধু তলদেশে তোর বল প্রয়োগ করে না, গামলার দেওয়ালেও বল প্রয়োগ করে, ঠিক আছে। যদিও গামলার দেওয়ালে ফুটো করা হয় তাহলে সেখান থেকে জল বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে এখানে দেখ, গামলার জল, দেখ রে, শোন রে, গামলার জলকে পৃথিবীর যে পরিমাণ বল দিয়ে নিচের দিকে টানে, এই দেখ, আমরা একটু আগে বললাম না, এই যে গামলার জলটা আছে নিচে তো টানছে নাকি, পৃথিবী টানছে না, অভিকর্ষের উপরে টানছে না, তো যে পরিমাণ টানে বোতলের জলকে তার চেয়ে কিন্তু কম টানে। এই যে আমরা একটু আগে পড়লাম, এখানে কিন্তু 5 লিটারকে যে পরিমাণে টানবে, ঠিক আছে, ঠিক আছে, এখানে দেখ 5 লিটার জলকে যে পরিমাণে, গামলা জলকে যে পরিমাণে টানবে, এই যে বোতলটা আছে, ঠিক আছে, এই যে পুরো বোতলটা আছে 2 লিটারের, ঠিক আছে, এখানে এখানে বোতলটা আছে, ওই পরিমাণে কিন্তু টানবে না। টানবে কি ওই পরিমাণে? কারণ এর গ্র্যাভিটি, এর ওজনটা বেশি না, এ 5 লিটার আছে, এ আছে 2 লিটার, যে পরিমাণে একে টানবে ওই পরিমাণে এটা টানবে কি? হ্যাঁ, একটা ধরে নে, এ রুয়া নাই, রুয়া রুয়া, তুই যদি রুয়াকে ফেলিস আর পয়সাটাকে ফেলিস, কে আগে বেশি পড়বে? পয়সাটা পড়বে, কয়েনটা বেশি তাড়াতাড়ি পড়বে, তো ওটা হচ্ছে যে ভারী ও বেশি টানবে না, মানে যে ওকে টানছে বেশি, এখানে আস্তে আস্তে। তো এখানে দেখ, এখানে তোর বোতলের জলকে চাইতে গামলার জল যে পরিমাণে টানে সেটা নেই, বোতলের জলের চাইতে কম বল দিয়ে টানে, ঠিক আছে, কারণ বোতলে যদি 1 কেজি জল ধরে তাহলে গামলায় 5 কেজি জল ধরে, তাহলে প্রশ্ন হলো বোতলের ফুটো দিয়ে জল বেশি বেরোচ্ছে কেন? এই যে এখানে ছড় 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 করে, ঠিক আছে, একদম স স করে বেশি জল বেরোচ্ছে, এখানে কি হচ্ছে, বেশি জল বেরোচ্ছে, কিন্তু এখানে একটু কম, মানে স্পিডটা কম, ঠিক আছে, কম জল, বুঝতে পারলি, এখানে বেশি জল বেরোচ্ছে, এখানে কম জল বেরোচ্ছে, এর কারণ কি? এর দুটারই কারণ হচ্ছে কি, উচ্চতা, কি রে, উচ্চতার জন্য, বুঝতে পারলি, এর উচ্চতা কম, যার উচ্চতা বেশি হবে, তাহলে এখানে দেখ, বুঝতে কি পারছিস বলতো, যার উচ্চতা কম থাকবে, যার উচ্চতা কম থাকবে ওর চাপ, ওর চাপটাও কম থাকবে, যার উচ্চতাটা বেশি থাকবে ওর চাপটাও কি থাকবে, বেশি থাকবে। কতখানি জল আছে ওটা ডাজ নট ম্যাটার, ঠিক আছে, কিন্তু উচ্চতাটা এখানে কিন্তু ভ্যারি করি, ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা, যার উচ্চতা কম থাকবে ওর তোর চাপটাও কম থাকবে, যার উচ্চতা বেশি থাকবে ওর চাপটাও বেশি থাকবে, ঠিক আছে। তো এটাকে নিয়ে আমরা একটু পরীক্ষা করব, এটা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, কোথায় আমি বলেছি দুটো জলই তো একই ঘনত্ব, এটাও জল এটাও জল, এটাকে আমি বলেছি এটা নুন জল, আমি কখনো বা এটা আমি বলেছি মোবিল শরবত বলেছি, এটা দুটাই জল, একটা জল, দুটো বোতলে যদি জল করি, ঠিক আছে, যার ঘনত্বটা বেশি ওর চাপটা বেশি হবে, বলেছিলাম না, প্রথমে এটা পরীক্ষা করে দেখেছিলাম, কিন্তু এখন আমি পরীক্ষা করছি, এ বেশি পরিমাণে আছে, পরিমাণটা বেশি আছে কিন্তু এর উচ্চতাটা কম আছে, কিন্তু এখানে দেখ কম পরিমাণে আছে কিন্তু এর উচ্চতাটা বেশি আছে, তো উচ্চতা বেশি হলে চাপটা বেশি হবে, চাপটা বেশি হলে স্পিডে ছাড় করে পড়বে, ঠিক না, পড়বে, ঠিক না। তো এখানে আমরা, এটা এখানে আমরা বিশ্বাস হচ্ছে না আমার, এই যে আসলে আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে উইথ প্রুফ, আমরা এখন প্রুফ করব, হ্যাঁ, না মেশিনে যাবি না, আমরা এখন প্রুফ করব, এটা যে ছবি দেখে তো এই যে বলছে বোতল রাখতে পারেননি তো সেটা করেনি, তো ঠিক আছে আমি অঙ্ক সাহায্যে প্রুফ করছি, ঠিক আছে, করবো তো, প্র্যাকটিক্যালি করাচ্ছি, হ্যাঁ তুই করবি, প্র্যাকটিক্যালি করাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারলে, লাগে দেখ, ধরে নে, ধরে নে বোতলের, দেখ রে, বোতলে, বোতলের জলের, দেখ রে প্র্যাকটিক্যালি একটু বুঝাচ্ছি, বোতলের জলের ভর কত রে, 1 কেজি, ঠিক আছে, বোতলের জলের ভর হচ্ছে কত রে, কত রে বলতো, এর এর আমি ধরে নিলাম 1 কেজি, ঠিক আছে, বা 1 লিটার বা 1 কেজি, ঠিক আছে, আর বোতলের জলের তাহলে ওজন কত হবে, বোতলে
জলের ওজন কত হয় বলতো? 1 কেজি যদি ভর হয়, ভর মানে কি রে, ওর মানে এই 1 কেজি মাল আছে এখানে, ঠিক আছে। ওজন মানে কি, অভিকর্ষণ কত হবে? 1 কেজি পর সমান কত নিউটন? রে ঘুচু তাড়াতাড়ি বল না রে, কত হবে? ভরটা আলাদা, ওজনটা আলাদা, ঠিক আছে। ভর যদি 1 কেজি হয়, এটা হচ্ছে ওর ভিতরে মাল মশলা 1 কেজি আছে, এই যে ভিতরে আর যখন আমি ওজনটা বের করব মানে কি গ্র্যাভিটিটা বের করব, কত গ্র্যাভিটিটা টানছে, তো কত হবে? 9.8 নিউটন। বলছিস না কেন, ঠিক আছে। আচ্ছা, ধরলে এই যে বোতলে, এই বোতলের, এই বোতলের 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 মেঝের ক্ষেত্রফল, ঠিক আছে, মেঝের ক্ষেত্রফল ধরলে এ ধরলাম, ঠিক আছে। মেঝের ক্ষেত্রফল কত ধরলাম? জাস্ট ধরলাম এ, ঠিক আছে, আর কিছু না। তো আমরা এবার আসিরউদ্দিন বলবে জলের চাপ সমান সমান কত আমরা পড়েছি বলতো? বল বাই, ভেরি গুড, কত হবে? বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেখ এখানে, দেখ আমরা ক্ষেত্রফলটা আমরা এ ধরলাম, আর জলের ওজনটা কত রে, যেহেতু এক কেজি ধরেছি, কত? 9.8। তো এখানে বলটা পাবো কত রে বলতো? বলটা কত হবে না, আমরা জলের চাপটা বের করছি কত, বলটা হচ্ছে 9.8, আর আর এখানে ক্ষেত্রফলটা হচ্ছে কত? এ, ঠিক আছে। এটা কত হবে? নিউটন পার বর্গমিটার, ঠিক আছে, নিউটন পার বর্গমিটার। এটা বোতলের চাপ, জলের চাপটা দেখো, এটা বোতলের জলের চাপ, ঠিক আছে, বোতলের জলের চাপ। আগে লিখো, আচ্ছা এটা তো বুঝে নিবি, ঠিক আছে। আমরা বোতলের জলের চাপটা বের করলাম, এই যে এই মালটা যে বোতলটা আছে, জলের চাপ কত আরামসে বের করলাম। আসে দেখে দেখ, ঠিক বুঝতে পারলি? বোতলের জলের চাপটা আমরা এই 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 জিনিসটা পেলাম, ঠিক আছে। কোনটা পেলাম বাবু? এই জিনিসটা আমি পেলাম, ঠিক আছে। এবার কার বের করব? এবার আমরা গামলার বের করব, দেখি গামলার এর থেকে কম বেরোচ্ছে কিনা, ঠিক না? এর থেকে এখন তো বোঝা যাবে যে কার, যার দেখ বাবু, যার চাপ বেশি হবে ও বেশি স্পিডে পড়বে, ঠিক কিনা? যার চাপ কম হবে আস্তে আস্তে পড়বে। তো এখনই আমরা দেখবো জলের চাপটা এর বের করলাম 9.8 বাই এ, এর পরেরটা গামলাটা কত বেরোচ্ছে, এখন তো মজাটা আসবে না, খেচা খ্যাচ, ঠিক আছে। এবার ধরে নেই, হ্যাঁ আরে বাবু এখানে দেখতে পাচ্ছিস না, এর ক্ষেত্রফল বেশি হবে না এর ক্ষেত্রফল বেশি হবে? হ্যাঁ আমি কিন্তু এটা এ ধরি, তো এটা ফোরে ধরবো, ফোরে 4 গুণ ডবল, 4 ডবল ধরে নেবো, 5 ডবল ধরবো, 6 ডবল ধরবো, কিন্তু বেশি ধরবো, ঠিক আছে, বুঝতে পারলি তো? এই যদি আমি এই ধরি তো 4 ডবল ধরবো, দেখে নে, এক ফোনে প্রমাণ হবে, এক ফোনে লাইভ প্রমাণ হবে, লাইভ উইথ ক্যামেরা প্রমাণ হবে। তো গামলার এখানে দেখ, কালারটা একটু চেঞ্জ করি, গামলার জলের ভর, গামলার জলের ভর কত হচ্ছে রে? ধরেন আমি 5 কেজি ধরছি, কত রে বাবু? 5 কেজি, ঠিক আছে। তো এখানে গামলার জলের ভরটা হচ্ছে কত? ধরলে গামলার জলের ভর মানে জল অত 5 কেজি ওজন আছে, আমি তারা যদি গাড়িওয়ালা করে তো 5 কেজি, কিন্তু ওকে যে টানছে কত নিউটনে টানছে বলতো? তো গামলার জলের মানে কি হবে? ওজন কত হবে? 5 গুণিত কত? 9.8 নিউটন। মানে এটা হয়ে গেল কি বলতো, ভর ওজন হয়ে গেল, মানে কি অত ওজন দিয়ে টানছে ওকে, নিউটন, ঠিক আছে। তো এটা যদি গুণ করি, একবার যদি 0 9 5 9 5 45, আচ্ছা 49 না রে, হ্যাঁ, তো 49.0 নিউটন, মানে এটাকে আমি হারাই দিই, ঠিক আছে, কত হবে? 49 নিউটন, ঠিক আছে। তো গামলার জলের ওজন হচ্ছে কত? 49 নিউটন, ঠিক আছে। আর এখানে আমরা কি করব, যে গামলার মেঝের ক্ষেত্রফল বোতলের ক্ষেত্রফল প্রায় 6 গুণ, আমি 4 গুণ না তো 6 গুণ, ঠিক আছে। তো এখানে দেখবে গামলার মেঝের ক্ষেত্রফল বোতলের মেঝের ক্ষেত্রফলের প্রায় 6 গুণ, ঠিক আছে। আর যদি 1 হয় এটা 6 হবে না, হবে কিনা? হ্যাঁ, 6 গুণ। তাহলে গামলার ক্ষেত্রফল, সুতরাং গামলার মেঝের ক্ষেত্রফল
মেঝের ক্ষেত্রফল কত হবে বাবু বলতো? 6a, ঠিক না? আমি যদি এটা a হয়ে রে বাবু, তো এটা কত হবে? 6a হবে না? হ্যাঁ, 6a। এবার আমরা বের করব কি, গামলার মেঝেতে দেওয়া জলের চাপ। গামলার মেঝেতে কি দেওয়া জলের চাপ, কত হবে রে বাবু? এই যে বল বাই ক্ষেত্রফল। আচ্ছা বল কত আছে রে বাবু? কত আছে বল? 49। আর ক্ষেত্রফল কত আছে? 6 নিউটন, ঠিক আছে। এটাকে যদি আমি এটা হচ্ছে নিউটন, না 49 হচ্ছে নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে তুই 6 কি বলতো? 6 a বর্গ মিটার, না রে? বর্গমিটার। এটাকে যদি আমি কাটাকুটি করি, ঠিক আছে, আসলে ভালো করে দেখ। এখানে দেখ 6 4 24, 6 9 54, 54 তো হবে না, অ্যাপ্রক্স তো একটা আসবে, ঠিক আছে। আমি বলে দিই কত আসবে। 6 8 48, হ্যাঁ 6 8 48, 48, তারপর 49 50, 2 6 3 12, 6 3 18, 6 3 18, 6 3 18, এই 3, হ্যাঁ একটা হবে 1 দিয়ে হবে, তারপর 6 6 6 এরকম চলে আসবে, ঠিক আছে। তারপর এটাকে আমি অ্যাপ্রক্স কি ধরবো বলতো? 8.2, 8.2 নিউটন, 8.2 বাই a হবে, ঠিক আছে। 8.2 নিউটন, নিউটন পার বর্গ মিটার। আর লাস্ট লিখবো প্রায়। তো এখানে দেখ, এটা বেশি না এটা বেশি বলতো আমাকে? 9.8টা। তো এটা কি আছে? বোতল। কি আছে এটা? বোতলের চাপ, ঠিক কিনা? বোতলের জলের চাপ। আর এটা হচ্ছে গামলার জলের চাপ। বুঝতে পারলি তো? প্রমাণ হলো কি? বুঝতে পারলি? দেখ এখানে দেখ, বোতলের জলের চাপ এবং গামলার জলের চাপ প্রমাণ করলাম কিনা বল? হ্যাঁ, বুঝালো তো? কোনো মানে অসুবিধা নেই, কোনো ক্যাচাল নেই, একদম পুরো ক্লিয়ার একদম, ঠিক আছে। আচ্ছা এবার দেখ, যে চাপ সেখানে বেশি হয়, সেখান থেকে তরলের উপরিতল উচ্চতা বেশি। আর দেখ এবার দেখ, দেখা যাবে যে চাপ যেখানে বেশি হয়, দেখ একটু বুঝলে। চাপ যেখানে বেশি হয় সেখানে তরলের উপরিতলের উচ্চতা বেশি হয়। এটা তো আমরা জানলাম, মানে উচ্চতা বেশি মানে চাপ বেশি, ঠিক আছে। আমরা কিন্তু ঘনত্বের সাথে এখন তুলনা করছি না, ঠিক আছে। আচ্ছা এবার দেখ একটা জিনিস, একটা একটা বোতল নিলাম, ঠিক আছে। এরকম করে একটা বোতল নিলাম, ঠিক আছে। ঠিক আছে, একটা বোতল নিলাম, ঠিক আছে। এই বোতলের এই যে বাবা টিল্লু আছে, খুব বদমাস কিন্তু, ঠিক আছে। হ্যাঁ এখানে, এখানে 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 আর ওইদিকে, ঠিক আছে, চারটা ফুটা করে দিল। কি করে দিল? ঘপাই 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 একটা ফুটা দিল। তো এখান এদিক দিয়ে জল পড়বে, এদিক দিয়ে জল পড়বে, এদিক দিয়ে জল পড়বে, এদিক দিয়ে জল পড়বে তো। আচ্ছা এরকম কি হবে যে এই এদিক দিয়ে জলটা বেশি পড়ছে, ওদিক দিয়ে, মানে একই জায়গায় কিন্তু, ঠিক আছে, মানে একই, মানে বোতলের চারদিকে একই উচ্চতায় চারটা ফুটা যদি করে, তো এখানে এদিক দিয়ে জল পড়বে, এদিক দিয়ে জল পড়বে তো। আমরা এটা বল যে এটা তো হবে না যে, না এটা এরকম হবে কি যে এটাতে বেশি পড়ছে, ওটাতে কম পড়ছে। জল কিন্তু পুরোপুরি একদম পুরো ভরে আছে, ঠিক আছে, জল পুরো ভরে আছে। এটা কি হবে যে এটাতে বেশি পড়ছে, ওটাতে কম পড়ছে? এটা কি হবে? না রে বাবা না, সমান হারে পড়বে। কি পড়বে? তো এখান থেকে আমরা বলতে পারি যে কোন স্থানের তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। তরলের চাপ, তরলের 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 চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। বুঝতে পারলে ব্যাপারটা? তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, ঠিক আছে। এবার দেখ, এবার হচ্ছে তরলের ঘনত্ব আমরা পড়বো, বুঝা গেল? আচ্ছা এখানে এবার, হ্যাঁ হয়ে যাচ্ছে তো তারা, দেখ, হ্যাঁ দেখ এখানে দেখ, ভালো করে বুঝবি কিন্তু। এখানে দুটো বোতল রাখা আছে, ভালো করে বুঝ, আমি কিন্তু এটা আঁকতে যাচ্ছি না।
এখানে দুটো বোতল রাখা আছে, এদিকে দেখ, দুটো বোতল রাখা আছে। এই যে সরু করে পাইপটা আছে কিনা, এই যে নলটা আছে, এখানে আছে কিরোসিন লেখা, কি আছে? আচ্ছা, জলের ঘনত্ব বেশি, কিরোসিনের ঘনত্বটা কম, ঠিক না? কিরোসিনের ঘনত্বটা কম না? কিরোসিন কেরোসিন কম হবে না? কখন জলের ঘনত্ব তাহলে কম কেরোসিন থেকে? আচ্ছা, তেলের ঘনত্ব বেশি না জলের ঘনত্ব বেশি? তেলের ঘনত্ব বেশি। আরে দেখ, এখানে দেখ, এখানে দেখ, এখানে জল রাখলাম, এখানে একদম নিচে একদম পাইপ দিয়ে ফিট করে এখানে একটু কেরোসিন দিলাম, ঠিক আছে? আর সেম টু সেম একই পরিমাণে জল রাখলাম, পাইপ দিয়ে ফিট করে একদম পুরো এখানে রাখলাম, ঠিক আছে? ছবি আঁকা যাবে, দাঁড়া দাঁড়া, ক্যাচাল করছিস আমার সাথে। তো এখানে এখানে জল রেখেছি, আর এখানে সমান সমান উচ্চতা, কিন্তু এবার দেখ কত ক্যাচাল করছে, এটাও সমান উচ্চতা, এটাও সমান উচ্চতা। এখানে রেখেছি জল, আর এখানে রেখেছি নুন জল, নে জ্বালা বন্ধ করে। এখানে রেখেছি জল, আর এখানে রেখেছি নুন জল। এবার বল যে কার চাপটা বেশি হবে? নুন জলের চাপটা বেশি হবে। কে তোকে বললো এগুলো? হ্যাঁ, এখানে কার চাপটা বেশি হবে? নুন জলের চাপটা, মানে যার গাঢ়ত্বটা বেশি, যে ডেনসিটিটা বেশি, ওর চাপটাও বেশি হবে। যদি তোর সমান হারে থাকে, ঠিক আছে, আমরা তো এটা আলাদা পরীক্ষা করলাম, যদি কেরোসিন যেহেতু এর ডেনসিটি কম, হালকা, ঠিক আছে, জলের থেকে কেরোসিনের ডেনসিটি কম, ঠিক আছে, এ সহজেই চাপ দিয়ে কেরোসিনটাকে দেখ উঁচু উঁচু নিচু করতে পারবে, বুঝতে পারলি? দেখ এই চাপ দিয়ে আরামসে করতে পারবে। এখানে জল আছে, কিন্তু এ যতখানি চাপ দিয়েছে জলটা, কেরোসিনটা দেখ ওর থেকে বেশি চাপ দিয়েছে, বুঝতে পারলি? ডেনসিটিটার জন্য হ্যাঁ, এটা এটা ডেনসিটির জন্য কেরোসিনটা ব্যবহার করা হয়েছে, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, আসলে একটা জিনিস করবি তো, না না তুই একটা পরীক্ষা করতে পারিস, ঠিক আছে? তোকে আমি পরীক্ষাটা পরে বলে দিচ্ছি, যে এত বড় ধরে কার্ডবোর্ড দিয়ে যে পরীক্ষাটা করা হয়, সবসময় জলটা পড়তে থাকবে আর পুরো রিসাইকেল হতে থাকবে, জিনিসটা থেকে করবি হতে দেখি, ঠিক আছে? তো এখানে দেখ, তো যে বোতলে নুন জল রাখা হয়েছে, এটা পরীক্ষাটা বুঝতে পারলি? এখানে নুন জল আছে, এখানে জল আছে, এখানে এর গাঢ়ত্বটা বেশি, ফলে এ বেশি উঁচু উঠবে, মানে এর চাপটা দেবে বেশি, আর এর চাপটা হবে কম, ঠিক আছে? আচ্ছা, যে বোতলের গাঢ় নুন জল রাখা হয়েছে সেই বোতলের সঙ্গে প্লাস্টিকের লম্বা কেরোসিনের কার, তাহলে যার গাঢ় জল, মানে যার ঘনত্বটা বেশি, ওর কি স্তম্ভের উচ্চতাটা বেশি আছে, ওটা বোঝা গেল যে কোনো তরলের ভিতরে, ভালো করে বুঝ, কোনো তরলের ভিতরে কোন স্থানে তরলের চাপ কত হবে, ওই স্থানে তরলের উপরিতলের উচ্চতা এবং ওই তরলের ঘনত্বের উপর নির্ভর করে, বুঝতে পারলি? তো যে কোনো তরলের যে ওর যে চাপটা কত হবে, মানে ধরলে এখানে আছে তরল, বা এখানে যে কোনো জায়গায় তরল আছে, ওর চাপটা, ভালো করে ইম্পর্টেন্ট কথা কিন্তু, তরলের চাপ কি হবে, তরলের চাপটা কি হবে, চাপটা কি হবে দুটো জিনিসের উপর নির্ভর করে, আমরা এক্ষুনি বোঝালাম। একটা হচ্ছে কি উচ্চতা, আর একটা কি রে, তরলের উচ্চতা, একটা ঘনত্ব, ঠিক আছে? এই নুন জলের ব্যাপারটা, নুন জলের ঘনত্ব বেশি হবে, সেটাই করবে। আর উচ্চতা আমি বললাম, দেখছিস তো ব্যাপারটা, উচ্চতা আর ঘনত্ব, তরলের চাপটা কাকার উপর নির্ভর করবে, উচ্চতা আর ঘনত্বের উপর, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ছবিগুলো আছে, কি দাঁড়া, ঘনত্বের উপর নির্ভর করে, এই যে এই ছবিটা, বাবা টিল্লু দেখতো এবার, এই ছবিটা দেখ, এই ছবিটা দেখ, এই ছবিটা দেখ, এই ছবিটা দেখ, ঠিক আছে? আমরা সবসময় বুঝে গেলাম যে তরলের চাপ, উচ্চতা এবং ঘনত্বের উপর নির্ভর করে। এখন তোরা বল যে কার কার এই যে দেখ, এখান থেকে এখানে, তোরা সবাই বই খুলে, এবার বই খুলতো, ছবি, এই যে একটা ছোট ছোট বোতলের সাথে বড় বোতল যুক্ত আছে, এখানে এ বি এ বি, জলটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা কিন্তু তোদের টাস্ক থাকলো, বলতে হবে জলটা। এখানে বল, এই যে প্রথম ছবিটা, বাঁ দিকে ছবিটা দেখ, এই পাতার ছবিটা দেখ, এই পাতার ছবিটা দেখ, এটা বলতো বড় বড় ডিব্বাটা থেকে কম ডিব্বা যাবে না কম ডিব্বা থেকে বড় ডিব্বা, বলতো? বড় ডিব্বাটা থেকে কম ডিব্বায় যাবে, কারণ এর কি আছে, উচ্চতাটা সমান আছে, দেখতে পাচ্ছিস না?
উষ্ণতা সমান নেই, ঠিক আছে। তরলের পরিমাণ বা ভর তরলের পৃথিবীর, হ্যাঁ সমান তো আছে, পৃথিবীর আকর্ষণের বলের পরিমাণ এসব তরলের প্রবাহের দিকে দিক নির্ভর করে না। অতএব বল নয় চাপ দিয়ে ঠিক করা হয় তরলের প্রবাহের অভিমুখ। চাপটা, যার চাপ বেশি হয় সে কোন দিকে যাবে এটা বুঝে যায়, ঠিক আছে, বুঝতে পারলি? তো এটা সুন্দর করে তোরা একটু, এটা তোদের কালকে টাস্ক থাকলো, যে এটা করে আসবি, পড়ে দিন এই যে কোনটা কোন দিকে যাবে, ঠিক আছে। তারপরে আমরা পড়বো কি বায়ুর চাপ, এই বায়ুর চাপ, প্লাবতা, এগুলো কিন্তু পড়াবো, ঠিক আছে।